আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো। আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তোমাদের জন্য নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম আমি। সেটা হচ্ছে গিয়ে আমরা গত ক্লাসে কিন্তু বা গত যে পার্টগুলো ছিল নাম্বার 1 নাম্বার 2, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে মোট উপযোগ কিভাবে তৈরি করতে হবে বা মোট উপযোগ রেখা কিভাবে তৈরি করতে হয়, প্রান্তিক উপযোগ রেখা কিভাবে তৈরি করতে হয়, মোট উপযোগের যে কনসেপ্ট ছিল এবং প্রান্তিক উপযোগের যে কনসেপ্ট বা ধারণা ছিল ওইটা আমরা খুব ভালো করে বুঝেছিলাম। আমি আরেকটু সামারি দিয়ে দিই বা সামারাইজ করে ফেলি। সেটা হচ্ছে গিয়ে যে মোট উপযোগ হচ্ছে গিয়ে তুমি একটা দ্রব্য যখন বারবার কিনবা তখন কিন্তু কি হয়, তোমার ওই যে বারবার কেনার পর যে মোট যে একটা হিসাব আসে ওইটা হচ্ছে গিয়ে তোমার কি মোট উপযোগ। আর হচ্ছে গিয়ে তুমি একটা দ্রব্য যখন বারবার কেনার পর তোমার যে মোট উপযোগের যে একটা পরিবর্তন আসে, কি আসে? পরিবর্তন মানে কি, প্রথমবার একটা দ্রব্য কেনার পর তোমার যত রকম বা যেরকম ছিল মোট উপযোগ, দ্বিতীয়বার হচ্ছে গিয়ে কেনার পর কিন্তু তোমার যখন বাড়ে ওইটা মোট উপযোগটা যখন বৃদ্ধি পায় তখন কিন্তু একটা পরিবর্তন আসে আগের থেকে পরেরটায়। ঠিক আছে, ওই যে পরিবর্তনটা কতটুকু হয়েছে ওইটাকে বলে হচ্ছে প্রান্তিক উপযোগ। ওইটা হচ্ছে গিয়ে এরকম থাকে যে ক্রমাগত কি হয়, হ্রাস পায়। কি হয়? হ্রাস পায়, মানে ক্রমহ্রাসমান থাকে। ফর এক্সাম্পল আমরা একটু দেখি। দেখো এখানে কি আছে যে দ্রব্যের পরিমাণ এবং হচ্ছে কি মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। মোট উপযোগ মানে কি টিইউ এবং প্রান্তিক উপযোগ মানে কি এমইউ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি একটা দ্রব্য, যে দ্রব্যটা হচ্ছে গিয়ে আপেল দ্রব্য। কি হচ্ছে কি, কোন একটা আপেল, আমরা আপেল কিনতে গেলাম, যাওয়ার পর দেখলাম যে আমরা যখন প্রথমবার কিনি আপেলটা তখন আমাদের মোট উপযোগ ছিল 5 এবং প্রান্তিক উপযোগ ছিল সেম একই রকম 5। ওকে, তোমরা একটু ভালো করে দেখবা। যখন হচ্ছে গিয়ে দ্বিতীয়বার কি হচ্ছে কি, দ্বিতীয়বার যখন আমরা আপেল কিনি তখন কিন্তু আমার মোট উপযোগ যে আছে, আপেলের যে পরিমাণ আছে বা ভোগের যে পরিমাণ আছে ওইটা কি হয়, বাড়ে। ওটা কি বাড়ে না? যে দ্বিতীয়বারে যখন কিনলাম তখন আগেরটার চাইতে পরেরটা আবার বাড়বে, কিন্তু মোট উপযোগটা ওইটাকে বলে যখন বাড়ে তখন ওটাকে বলে মোট উপযোগ। আর কতটুকু বাড়ছে বা কতটুকু পরিবর্তন আসছে এখানে কিন্তু বারবার বুঝবা যে আমি কি বলতেছি, যে পরিবর্তন কতটুকু আসছে বা পরিবর্তনটা কিরকম আসছে, ওই পরিবর্তনটা হচ্ছে গিয়ে প্রান্তিক উপযোগ। অনেকেই কিন্তু প্রান্তিক উপযোগটা বুঝি না বা কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয় না। তো ক্লিয়ার হবে কিভাবে, যে তুমি ক্লিয়ারলি এমন ভাবে করবা যে তুমি বুঝবা যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্যটা কি। মানে দেখো এখানে যখন প্রথমবার যখন তুমি আপেল কিনলা 5, দ্বিতীয়বার যখন কিনলা তখন হচ্ছে কি 9, কিন্তু 5 এবং 9 এর মধ্যে পার্থক্য কত? 4। তাহলে কি এইটা হচ্ছে কি তোমার হচ্ছে কি পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে বলে হচ্ছে প্রান্তিক উপযোগ। আই হোপ তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন প্রতিবার বারবার যখন কন্টিনিউয়াসলি যখন ওইটা বাড়তে থাকে মোট উপযোগটা বা টিইউ যখন বাড়তে থাকে তখন কিন্তু প্রান্তিক উপযোগটা অটোমেটিকলি কি হয়, ক্রমহ্রাসমান হয়ে যায় বা কমতে থাকে। দেখো যখন বাড়ে ওইটা প্রান্তিক উপযোগ যখন বাড়লো, প্রথমবার হচ্ছে গিয়ে 5, দ্বিতীয়বার 9, তৃতীয়বার যখন বাড়ে তখন 12 হয়। কিন্তু এইটা তো বাড়তেছে বারবার, কিন্তু এইটা কতটুকু বাড়ছে? প্রথমবার 4 বাড়ছিল, মানে বাড়ছিল এই জন্য আমরা এখানে 4 লিখছি, 5 থেকে 4 হয়েছে, মানে এখানে কমতেছে। পরের বার কত? 12 হয়েছে, কিন্তু এইটা কিন্তু বেড়েছে, কিন্তু এখানে কতটুকু বাড়ছে? 3 বেড়েছে। তার মানে এই 3টা হচ্ছে গিয়ে মানে কি, এটা অটোমেটিকলি কি দেখাচ্ছে, ক্রমহ্রাসমান দেখাচ্ছে না? মানে ক্রমহ্রাসমান মানে কি, কন্টিনিউয়াসলি কমতেছে কমতেছে এরকম কিছু দেখাচ্ছে। তারপর যখন 14 হয়, ওইটা বাইরে যখন 14 হয় তখন কতটুকু বাড়ছে? 12 থেকে 14 এর পার্থক্য কত? 2। তাহলে 2, মানে এটা হচ্ছে কি, তাহলে এখানে 2 লিখলাম, কিন্তু এখানে কি দেখাচ্ছে, আমি কিন্তু পার্থক্যটা লিখছি। এখানে কি লিখতেছি? পার্থক্য লিখতেছি মোট উপযোগের, কিন্তু এখানে আমার প্রান্তিক উপযোগটা প্রায়শই মানে প্রতিবারই কি হতেছে, কমতেছে, আগের থেকে কমতেছে। তাহলে এখানে দেখো তো যখন হচ্ছে গিয়ে এমন এক সময় আসবে যখন হচ্ছে গিয়ে মোট উপযোগটা সর্বোচ্চ হয়ে যায়। কি হয়ে যায়? সর্বোচ্চ। যখন সর্বোচ্চ হয় তখন কত হচ্ছে? 15, তখন প্রান্তিক উপযোগ 1 হয়। কিন্তু এরপর যখন মোট উপযোগ আর বাড়তে পারে না, কি হয়? আর বাড়তে পারে না, মানে 15 এ থেকে আর বাড়তে পারে না, আবার 15 হয়, তখন মোট উপযোগ কি হয়? আর তো মানে প্রান্তিক উপযোগ কি হয়? আর কি কমতে পারে? এখানে কমে কি হয়, মানে এটা তো মানে কমতে কমতে একসময় কি হয়, শূন্য হয়ে যায়। কি হয়ে যায়? শূন্য। দেখো মোট উপযোগটা মানে বাড়তেছে, বেড়ে বেড়ে যখন সর্বোচ্চ হয়ে যায়, কি হয়ে যায়? সর্বোচ্চ হয়ে যায়, মানে 15 থেকে আবার 15তে চলে আসে, তখন কি হয়? প্রান্তিক উপযোগটা আর কমে না, কমে বাট কমলে কি হয়? শূন্য হয়ে যায়। কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তারপর মোট উপযোগটা যখন আবার মানে যখন এক সময় কি হয়ে যায়, মোট উপযোগটা হ্রাস হয়ে যায়, মানে আগের থেকে সর্বোচ্চ থেকে একটু কমতে থাকে। যখন একটু কমতে থাকে তখন প্রান্তিক উপযোগটা কমে, কমতে কমতে কি হয়? শূন্য। এরপরে কি কমবে? কমে তো ওটা ঋণাত্মক হয়ে যাবে। কি হয়ে যাবে? ঋণাত্মক। তাহলে কি এটা কি হয়েছে, যে ঋণাত্মক হয়ে গেছে? ঋণাত্মক হয়েছে না? দেখো আবার আমি বলি, আবার আমি তোমাদেরকে ওইটা একটু বুঝাই। সেটা হচ্ছে গিয়ে দেখবা যে এখানে কি হয়েছে,
মোট উপযোগ যখন প্রথমবার হচ্ছে গিয়ে যখন আমি আপেল কিনি তখন আমার মোট উপযোগ ছিল 5, প্রান্তিক উপযোগ 5। দ্বিতীয়বার যখন আমি আপেল কিনি তখন মোট উপযোগ বেড়ে 9 হয়েছে, কিন্তু প্রান্তিক উপযোগটা আমার এখানে 4 পর্যন্ত, এখানে 4 হয়েছে। এর পার্থক্য কত? মোট উপযোগের পার্থক্য কত হয়েছে? যখন বারবার যখন একটা দ্রব্য আমরা কিনি তখন পার্থক্যটাকে বলি আমরা প্রান্তিক উপযোগ, তাহলে পার্থক্য কত? 4। তৃতীয়বার যখন আপেল কিনি তখন হচ্ছে গিয়ে আবার 12 হয়েছে, মোট উপযোগ বেড়ে 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 বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রান্তিক উপযোগটা হ্রাস পেয়েছে, 4 থেকে 3 হয়েছে। 3টা কোথা থেকে আসলো? এই যে এটার পার্থক্য 9 এবং 12 এর পার্থক্য 3 এখানে এসেছে। চতুর্থবার 4 নম্বর বার যখন আমরা মোট উপযোগ যখন আমাদের বেড়ে 14 হয় তখন কি হয়েছে? এটার পার্থক্য কত? 2, এটাও কমতেছে অটোমেটিকলি। যখন পঞ্চমবার যখন আমরা আপেল কিনি তখন মোট উপযোগ বেড়েছে, বেড়ে 15 হয়েছে, তখন প্রান্তিক উপযোগ কমেছে, কমে কত হয়েছে? একটা কোথা থেকে আসলো? এই যে পার্থক্য, এই যে 14 এবং 15 এর পার্থক্য, মানে মোট উপযোগের পার্থক্য হচ্ছে গিয়ে প্রান্তিক উপযোগ। তারপর যখন ষষ্ঠবার যখন আমাদের মোট উপযোগটা আর বাড়ে না, সর্বোচ্চই হয়ে যায় এখানে থাকে, তখন প্রান্তিক উপযোগ কমে কত হয়? 0 হয়ে যায়। আর যখন তুমি খেয়াল রাখবা যখন মোট উপযোগটা যখন এক সময়ের যখন কমতে থাকে কি হয়? মোট উপযোগ যখন সর্বোচ্চ থেকে কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ 0 থেকে ঋণাত্মক হয়ে যায়। কি হয়ে যায়? ঋণাত্মক, মানে -1 হয়ে যায়, বা ঋণাত্মক যে কোনো সংখ্যায় হতে পারে। তাহলে এখানে কত কমেছে? 1 কমেছে, এই জন্য আমরা এখানে -1 দিয়েছি বা -1 বা ঋণাত্মক সংখ্যা হয়েছে। আই হোপ তোমরা এই সূচিটা ভালো করে বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে আমি বলি, এই যে সূচিটা আমরা পড়লাম এটা কিসের সূচি? এটা হচ্ছে গিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি। কিসের সূচি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সূচি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যখন বলবে তোমাদেরকে প্রশ্নের মধ্যে, তখন তোমরা এই সূচিটা অ্যাপ্লাই করবা বা এই সূচিটা লিখবা এবং এই সূচিটা থেকেই তোমরা কী করবা? চিত্র অঙ্কন করবা। বুঝা গেছে? তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি, তখন তোমরা বলবা যে যখন কোনো একটা দ্রব্য, যখন কোনো একজন ব্যক্তি যখন একই পরিমাণ বা একই রকম দ্রব্য যখন বারবার কিনতে থাকে, বারবার কি করে কিনতে থাকে বা বুক করতে থাকে বা খেতে থাকে, শেষ করতে থাকে। উপযোগ মানে কি? শেষ করা, বুক করা। তাহলে যখন বারবার বুক করতে থাকে একই পরিমাণ দ্রব্য যখন বারবার বুক করতে থাকে তখন কি হয়? ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। কি হয়? ক্রমশ কমতে থাকে। তার মানে কি? যখন আপেল বারবার আমি কিনতেছি তখন আমার মোট উপযোগ বাড়তেছে, কিন্তু প্রান্তিক উপযোগটা আমার অটোমেটিকলি কমতে থাকবে। বুঝে গেছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা খুব ভালো করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে সূচি ছিল বা কনসেপ্ট বা ধারণা ছিল ওইটা আমরা খুব ভালো করে বুঝে ফেলেছি। তাহলে আমার কাছে মনে হয় এই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে কীভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্র কীভাবে অঙ্কন করতে হবে সেটা আমরা দেখব। তো চলো আমরা অপেক্ষা করি নেক্সট ক্লাসের জন্য। পরের পাঠে আমরা দেখব কীভাবে চিত্র অঙ্কন করতে হবে। আজকের জন্য এতটুকু।